লাস্ট ক্লিক। ঠিক আছে, এখন তো ঠিক আছে, এবার ডান দেন। তারপর সেভ এন্ড কন্টিনিউ দেন। এখান থেকে এই গুডটা কোন জায়গায় ক্লিক করুন। এখানে কনভার্সন লেভেল, কনভার্সন ট্র্যাকিং আছে, নিয়ে নেন। এবার যান গুড ট্যাগ ম্যানেজারে যান। তারপর গেলেন, এটার মধ্যেই করো। হ্যাঁ নিউতে যান, ক্লিক করুন। এই গুগল অ্যাডসে যান। এখানে গুগল কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই কনভার্সন আইডিটা দেন। এখানে এটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল বানাই ফেলেন। দেন এখানে কনস্ট্যান্ট দেন কনস্ট্যান্ট। হ্যাঁ কনস্ট্যান্ট। নাম দেন গুগল, দিবেন যে গুগল কনভার্সন আইডি। কনভার্সন মান ঠিক আছে না? ঠিক আছে, কনভার্সন আইডি সেভ দেন। এখানে ক্রিয়েট ট্যাগ ক্লিক করেন, ক্রিয়েট ট্যাগ। হ্যাঁ এটাতে দিয়ে দেন, যা আছে সেভ দিয়ে দেন। এবার এবার কনভার্সন লেভেল ওইখানে আছে, দেখেন কনভার্সন লেভেল। এটা হ্যাঁ, এটা নিচেরটা, এটা হ্যাঁ এটা টেবিল। এখানে ভ্যালু দিয়ে দেন, ট্রানজাকশন আইডি দিয়ে দেন, কারেন্সি দিয়ে দেন। ভ্যালু কই? না ভ্যালু ওগুলো ক্রিয়েট করা আছে না আপনার ডাটা লেয়ারে? ও আচ্ছা, এগুলো দিয়ে দেন। আইটেম ভ্যালু না কনভার্সন হ্যাঁ ভ্যালু? আইটেম ভ্যালু, আইটেম টিএলভি আইটেম ভ্যালু। হ্যাঁ তারপরে ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডির নাম জানি কি দিছিলাম? ট্রানজাকশন আইডি লেখা আছে দেখেন। ট্রানজাকশন এই ট্রানজাকশন আইডি, এই তো ভ্যালুর নিচে। এই যে টিএলভি ট্রানজাকশন আইডি। হ্যাঁ তারপর কারেন্সি দিয়ে দেন। কারেন্সি টিএলভি কারেন্সি। তারপর নিচে আসেন, এগুলা ঠিক মার্ক দিব না? এগুলো কিছু লাগবে না, নিচে আসেন। এই হ্যাঁ ট্রিগার, এই কনভার্সন লিঙ্কের ক্লিক করুন তো। হ্যাঁ লিঙ্কার দিয়ে আছে, ঠিক আছে নিচে আসেন, ট্রিগার দিয়ে দেন। ট্রিগারে পারচেজ, পারচেস, হ্যাঁ পারচেস ট্রিগার দেন। পারচেজ ট্রিগার তাই না? হ্যাঁ এবার সেভ দেন। নাম দিব, নাম দেন গুগল পারচেজ। হ্যাঁ গুগল অ্যাডস পারচেস ট্যাগ। সেভ দিয়ে দিব। হ্যাঁ সেভ দেন। হ্যাঁ হয়ে গেছে। এবার এই অ্যাড টু কার্ট যদি করেন অ্যাড টু কার্ট ভিউ আইটেম এখানে নাম দিয়ে দিব না? হ্যাঁ এটা নাম দিয়ে দিব। হ্যাঁ ডান দিয়ে দেন, ডান দিয়ে দেন। আরেকটা নেন এবার থেকে।
নিচে আসুন নিচে এটা হলো অ্যাড কার্ড। টোকার বা বিগিন চেক ওয়ার্ড উপরে উপরে সব উপরে চেক আউটটা আগে করি তাহলে বিগিন চেক করেন আউট। এগুলো সব ঠিক আছে না? হুম। সেভেন তাহলে না? হ্যাঁ লেভেল ঠিক আছে লেভেল ইয়ে করতে হবে লেভেল একটা থাকে ওই কনভার্সন আইডিটা ওই লেভেলটা চেঞ্জ হবে কনভার্সন আইডি ঠিক থাকবে শুধু লেভেলটা চেঞ্জ হবে না? তাহলে নিউ গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এই যে এটা তো করা আছে কনস্ট্যান্ট না? হ্যাঁ হ্যাঁ এটার নাম জানো কি দিলাম ভুলে গেলাম। কনভার্সন আইডি দেখেন यस কনভার্সন আইডি গুগল কনভার্সন আইডি এখানে ওইটা টেবিল ভ্যালু TLB আইটেম ভ্যালু আর TLB ট্রানজাকশন আইডি TLB অ্যাডভান্স সেটিংস এর কনভার্সন ট্র্যাক ইয়ে তো না না কি করা লাগবে না আপনি করেন ওই ট্রিগার দেন ইএন চেক আউট চেক আউট রিসেন্ট চেক আউট চেক আউট গুগল অ্যাডস হুম এই যে এই দুটোটা কি রোল আইছে হইছে ভাই? প্লিজ কনভার্সন ওই সমস্যা নাই ওই কাস্টমার যে এডুকেশন বলতেছে আপনি এবার অ্যাড টু কার্ডটা করে রাখেন সমস্যা নেই গুগলেরটা দেখি ঝামেলা কম। গুগলে জামানা নাই তো ইজি একদম অ্যাড টু বাস্কেট এটার মধ্যে নাম না? অ্যাড টু কার্ড আছে দেখেন নিচে নাই এখানে আদার্স আছে আবার আদার্স তো উপরে যান অ্যাড টু কার্ড না থাকলে অ্যাড টু বাস্কেট দেন না অ্যাড টু কার্ড পাইলাম না তো। তাহলে অ্যাড টু বাস্কেট দেন বাস্কেট ওটাই কি কনভার্সন নাম অ্যাড টু কার্ড এখন হলো কনভার্সন টেবিল টেবিল যে একটা করে নিচে এটাই না? হুম ভ্যালু
currency trigger add to cart একটু কাট উপরে বাস হয়ে গেছে। আবার একটা কাজ করেন, আবার নিউতে যান, ক্লিক করেন কনফিগ, গুগল অ্যাডসে যান, নিচে আসে দেখেন একদম গুগল অ্যাডস ইউজার প্রোভাইডার ডাটা ইভেন্ট। হ্যাঁ, এখানে কনভার্সন আইডিটা দিয়ে দেন। এখান থেকে ইয়াটা দেন, এই ভেরিয়েবল ক্লিক করেন, ইউজার ভেরিয়েবল এই উপরে ইউজার প্রোভাইডার ডাটার এখানে, এটা না এই এখানে ড্রপ ডাউনের একটা আছে না, চিহ্ন আছে না, এখানে ক্লিক করেন। এই যেটা এই তো ভেরিয়েবল, এই তো ইউজার আসেন, হ্যাঁ এখানে দিচ্ছেন আরো নিচে এটাতে ক্লিক করেন, হ্যাঁ নিউ ভেরিয়েবল ক্লিক করেন, হ্যাঁ দেন এখানে এগুলো দেন, এগুলো আছে। ইমেলটা ধরে দেন, এই যে কাস্টমার ইমেল, কাস্টমার ফোন নাম্বার, ফার্স্ট নেম, সারনেম বলতে লাস্ট টাইম দিয়ে দিব না, সারনেমের ফুল নেম আর কি, এখানে লাস্ট নেমটা দেন। হ্যাঁ, লাস্ট নেমটা দেন, লাস্ট নেম, সিটি, স্টেট, সিটি, রিজন তো কান্ট্রি হবে না, রিজন কান্ট্রি দেওয়া আছে দেখেন না, কান্ট্রি তো দেওয়া আছে, তাহলে রিজনে কি দিন, রিজনে স্টেট করছেন না, স্টেট তো দিছে, স্টেট না, এই স্টেট না, স্টেট হ্যাঁ, এটা তো স্টেট। ও আচ্ছা, স্ট্রিটের মধ্যে কি দেব, অ্যাড্রেস 1 একটা করছেন না, অ্যাড্রেস 1, অ্যাড্রেস পাই না তো কিছু ভাই, স্টেট বলতে অ্যাড্রেস নামে একটা করছেন, দেখেন না ওই রোড বা ওই এগুলো দেয় যে, এখানে পাসপোর্ট টাইম ভার্সেস প্রোডাক্ট ইউজার এজেন্ট, নিচে আসেন, কাস্টমার সিটি, কাস্টমার কান্ট্রি, কাস্টমার ইমেল, কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, স্টেট, জিপ কোড, পারচেস, কারেন্সি, আইটেম ভ্যালু, ট্রানজাকশন আইডি, ইভেন্ট, এপিআইডি, এপিএসএস। তাহলে এটা বানাই নেন, ওই স্ট্রিটটা বানাই নেন। স্ট্রিটটা কই থেকে বানাবো, এটা কেটে দিয়ে কাস্টমার ডট অ্যাড্রেস 1, এটা কেটে দিন, না এটা কাটিয়েন না, এখানে আসেন না, এই যে স্ট্রিট আছে এটা কেটে দেন, এটা কেটে দেন, হ্যাঁ ও এটা না, এই যে এটা নট সেট, হ্যাঁ এটা এখানে বানাতে পারেন, দেখেন বানানো যাচ্ছে না, নিউ ভেরিয়েবল, হ্যাঁ বানানো একটা, এই ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে বানান। এখানে কি দেব তাহলে, ই-কমার্স ডট, না ওটা হবে যে কাস্টমার
কাস্টমার কাস্টমার ওই ডাটাটা যেভাবে আছে আর কি, কাস্টমার এটা কিভাবে দেওয়া আছে কাস্টমার এই ফার্স্ট নেম তো কাস্টমার ডট ওইটা ডাটাটা কিভাবে দেওয়া আছে দেখলে বলতে পারবো। এরকম করে দিতে আচ্ছা অন্যগুলো তো ইয়ে করা যাচ্ছে না। আচ্ছা এটা আপাতত কেটে দেন, পরে আমরা বানিয়ে নেব। এটা ছাড়া আপাতত বাকিগুলো ইয়ে করেন না, বাকিগুলো ফিল আপ করে দেন। রেগুলেশন কি দেবো তাহলে? ওই স্টেট স্টেট না, কান্ট্রি আমার কান্ট্রি, পোস্ট কোড, পোস্ট জিপ কোড। হ্যাঁ ঠিক আছে, এরপর ঠিক আছে, সেভ দেন। এবার এটার নাম কি দিব? নাম দিয়ে রাখবেন, আপনি দেন সেভ দেন। এখানে যেটা আছে এটা দিয়ে সেভ দিয়ে দেন, ইউজার প্রোভাইড ডাটা। ঠিক আছে, অল পেজ দিয়ে দেন। নাম দেন একটা ইউজার প্রোভাইড ডাটা ট্যাগ, গুগল অ্যাডস user provide data. User provider. সেটা দিন। সেটা ভেরিয়েবল আসে। নিউ। আচ্ছা আগে ইয়ে করতে হবে, এই আপনার ডাটা লেয়ারে ওটা কিরকম আছে দেখতে হবে, একটা পারচেজ করতে হবে, এটা পারচেজ করতে হবে। আচ্ছা একটু যেটুকু আছে ঠিক আছে। এবারে আপনি জিটিএম থেকে প্রিভিউতে যান, প্রিভিউ দিয়ে প্রসেস করেন একটা পুরো। ভিউ আইটেম করব নাকি একটা ইভেন্ট? ভিউ আইটেম করা লাগে না, ভিউ আইটেম বা করা লাগে না। আচ্ছা করতে দেন না তো, তাহলে এই করে দিন, সাবমিট করে দিন। সাবমিট করে প্রিভিউ করেন। দেন ওইটা আসে নাই, চেক আউটটা আসে নাই। ওইটা ওই এখান থেকে ওই আপনার ওই আগের মতো ওই আগে দুইটা থাকে না, ওইটা একটা কাটা কেটে দিতে হবে আর কি।
আবার প্রিভিউ যান, কেটে দিয়ে আবার প্রিভিউ করেন। আবার প্রিভিউ করুন। হ্যাঁ করেন, দেওয়ার পর এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে না রাখেন। কেটে দিন এটা। হ্যাঁ এখান থেকে যান, এর পাশে আসছে মনে হয়, এই যে গুগল আসছে, অ্যাড টু কার্ট গুগল আসছে, এই যে গুগল আসছে, অ্যাড টু কার্ট আসছে। ঠিক আছে, আবার অ্যাপ পারচেজ করুন, পারচেজটা খেয়াল রেখে দেখেন। দেখেন আবার ট্যাবে, এই যে গুগল পারচেজ আসছে। ঠিক আছে, এখানে এখন রিফ্রেশ দিয়ে দেখুন। হ্যাঁ দেখেন একটু সময় লাগে আসতে, অনেক সময় তাড়াতাড়ি চলার সময় খুব দেরি হয়। এখানে যে ডাটা লেআউটের মধ্যে কি জানি দেখুন। হ্যাঁ এখান থেকে, হ্যাঁ এটা পারচেজ ক্লিক করুন। হ্যাঁ এখান থেকে এই কাস্টমার ডাটাগুলো দেখেন, এই কাস্টমার অ্যাড্রেস লাইন 1 যেটা আছে, এই যে কপি করেন। হ্যাঁ আবার জানো এটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিউ ভেরিয়েবল না, ডাটা লেয়ার এখানে কেটে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ এবারে লেখেন ডিএলবি কাস্টমার অ্যাড্রেস 1। কাস্টমার অ্যাড্রেস 1 না? হ্যাঁ জাস্ট ওটা পেস্ট করে দেন না, হইছে? সেভ দিয়ে দেব। সেভ দিয়ে ওটা করা দেন। চেকআউট হচ্ছে, চেকআউট পাচ্ছে, ডাটা যাচ্ছে। এগুলোকে ইয়া করে দেন, এডিট সেটিংস দেন, সেটিংস দেন। হ্যাঁ এটা কোনটা, চেকআউট না? হ্যাঁ এখানে আপনার ওই এটা সেকেন্ডারি করে দিতে হয়। থেকে ডিটেলসে জানতো। হ্যাঁ তো এই প্রাইমারি অ্যাকশন দেওয়া আছে দেখেন, বিগিন চেকআউট প্রাইমারি অ্যাকশন, ওটাকে হ্যাঁ এডিট সেটিংসে যান, ওই 2 নম্বরটা অ্যাকশন, এটাতে ক্লিক করুন, এখানে দ্বিতীয়টা দিয়ে দেন, এটা এবার সেভ দিয়ে দেন। ওটাকে ম্যাপ করে দেন, সেকেন্ডারি করতে হবে তাই তো? হ্যাঁ
শেষ, আপনি গুগল কনভার্সনে অ্যাকশন নিয়ে করা শেষ। আপনি যেভাবে করছেন এবার মার্ক করে দেন, তাহলে হবে। পারচেজ কোনটা করছি তাহলে? নিচেরটা পারচেজ 1, ওটা আপনি নিজের মতো নাম দিলে ভালো তো, বুঝছেন? তাহলে এডিট করব। হ্যাঁ, এডিট করে দেন, দিয়ে লেখেন যে গুগল অ্যাডস। গুগল অ্যাডস মনে একটার মধ্যে লিখতে দেন, দেখেন গুগল অ্যাডস পারচেজ কারিং কিছু গুগল শপিং অ্যাপ পারচেজ, তো শপিং অ্যাডস পারচেজ না, এটা দেই। কোনটা এটা? দিতে পারেন। এটা কি এটা ক্লায়েন্টের না করছিলেন, আপনি করছিলেন? না, আমি করি নাই। না তাহলে কাটা দরকার নাই ভাই, পরে জামালত করে যাবেন। আচ্ছা, এডিট করে দেন। আমি করছি না, ওই যে পারচেজ 1। হ্যাঁ এটা আপনি করছেন, নামটা সুন্দর করে চেঞ্জ করে দেন, গুগল জিএস পারচেজ লিখে দেন, তাহলে হবে। আরে ওয়ানটা কেটে দেন, আর ডান দেন। এই 2 নম্বরটা এটা কিছু করা লাগবে নাকি? না, এখানে তো কিছু করার নাই। কাস্টমার লাইফ ক্লিয়েন্ট অপটিমাইজেশন অ্যাকাউন্ট লেভেল সেটিংস, না এখানে কিছু করার নাই, কেটে দেন। এখন রিমার্কেটিং এর জন্য যদি করতে পারেন নাকি, রিমার্কেটিং এর জন্য ট্যাগ করবেন? হ্যাঁ করে দে একবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়াতে যান। কিসে? এখানে যান, এখানে নতুন ইয়াতে নেন, নতুন ট্যাব উপরে যান। এখান থেকে কেটে দেন। আচ্ছা এখন যান, আপনি গুগল ট্যাগে যান। গুগল ট্যাগ, হ্যাঁ যান, এই ট্যাগে যান। হ্যাঁ, এখান থেকে নতুন ট্যাগ নেন, নিউ। এই ট্যাগ নেন, ট্যাগ কনফিগার দেন। হ্যাঁ গুগল অ্যাডস, হ্যাঁ দেখেন গুগল রিমার্কেটিং এর জন্য একটা ইয়ে দেখেন, গুগল অ্যাডস রিমার্কেটিং। হ্যাঁ, এখানে এটা দেন আপনি, কোনো আইডি, হ্যাঁ কনভার্সন আইডি, লেভেল দিতে হবে না, লেভেল অপশনাল। এখানে ইউজার ডাটা গুলো দিতে পারেন, ইউজার আইডি কি চাইছে না, এখানে ঠিক আছে, যেমন আছে থাক। ওই স্যার এটা উপরটা ইউজার আইডি কি, এখানে ইউজার আইডি চলছে। আচ্ছা এটা দেয়া লাগে না মনে হয়, ইউজার আইডি। এখানে টিকারটা অল পেজ দিয়ে দেন, অল পেজ। হ্যাঁ বাস। এটা কি দিব নাম, যেটা সেটাই গুগল অ্যাডস রিমার্কেটিং। হ্যাঁ গুগল অ্যাডস রিমার্কেটিং, ঠিক। হ্যাঁ বাস, রিমার্কেটিং জন্য হয়ে গেছে।
এটার গুগল অ্যাডস এর মধ্যে কিছু করা লাগবে না না? না না, এটা আপনি ওই জাস্ট ওই ওই যখন ওইগুলো তো যাবে অ্যাড টু কার্ট বা পারচেজ করবে, ওইটা এর সাথে ডাটা নিয়ে নিবে মার্কেটিং। এই ডাটাগুলা দেখা যাবে কই? এই সামারির মধ্যে? হ্যাঁ, এখানে দেখতে পারবেন। আচ্ছা, এখানে আপনি দেখতে পারবেন পারচেজ করা হচ্ছে না হচ্ছে, সব ডাটাগুলো এখানে দেখতে পারবেন। আচ্ছা। এই তিনটা মার্ক করে দিলি তো না? ওই ইউজার প্রপার্টি এটাও মার্ক করে দেন, রিমার্কেটিং এটাও মার্ক করে দেন। রিমার্কেটিং এটা তো করা হয় নাই। তাহলে নতুন কার প্রিভিউ দিমু? হ্যাঁ, করতে পারেন বা এটা রাখতে পারেন। যদি এটা করছেন ওটা দিলে ভালো হয় আর কি। তাহলে নতুন কার পারচেজ করতে করি, তাহলে করেন তাহলে।